नमस्कार बंधुरा घरोया रान्ना बाई चैतालीते सबाइके स्वागत जानाई। सबाई केमन आछेन? आशा करछि भालो आछेन। आमी आजके चिंगड़ी माछेर एकटी खूबई साधारण रेसिपि निये एसेछि जेटा 10 मिनिटेर मध्य चटजल्दी हये जाय। घरे यदि खूब अल्प चिंगड़ी माछ थाके बा बेशी थाकलेও असुविधा नेই, रेसिपिटा अनायासे करा जाय। आमार काछे এই 5টা মতো চিংড়ি ছিল, কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই চিংড়িটা দিয়ে এটা ভাবলাম নতুন কিছু করি। তো এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটা মতো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর আমি কয়েকটা লঙ্কা দেবো, 4-5টা মতো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কার ডান্ডিগুলো আমি কেটে নিয়ে লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। এই চিংড়ি মাছের বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এটা দিয়ে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, সাথে আর অন্য কিচ্ছুটির প্রয়োজন হবে না। দেখুন লঙ্কাগুলো আমার সমস্তগুলো কাটা হয়ে গেল। এবার আমি রসুন নিয়েছি, একটাই রসুন দেবো যেহেতু আমার চিংড়ি মাছের পরিমাণটা কম। আপনাদের যদি চিংড়ি মাছের পরিমাণ বেশি থাকে রসুনটা জাস্ট কুচিয়ে দেবেন। আমার যেহেতু এটা একটু মোটা কোয়া রসুন বলে আমি একটাই দিয়েছি। রসুনটা আমি ছোটো ছোটো করে একটু কুচিয়ে নেব। দেখুন রসুনগুলো ফার্স্টে স্লাইস করে নিই, তারপর লম্বা লম্বা করে কেটে তারপরে আমি রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে রসুনটা আমি কুচিয়ে নিলাম। আর রসুন তো এমনিও দিলে খুব তাড়াতাড়ি গলে যায়। রসুনগুলো আমার কাটা হয়ে গেল। একটু ভালো করে মিহি করার জন্য রসুনগুলো বারবার আমি এরকম চপড করছি যাতে একটু ভালো মতো মিহি হয়ে যায়। রসুনটা আমার কাটা হয়ে গেছে। এবার বন্ধুরা এর মধ্যে আমি দেবো হচ্ছে একটা আলু। যেহেতু আমার চিংড়ি মাছের পরিমাণ কম আমি আলুটাও একটাই দিয়েছি, খোলা ছাড়িয়ে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আমিও সবাই পাশে আছি যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি। দেখুন আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কী পদ্ধতিতে রান্না করলাম সেটা তো আপনারা বুঝতে পারবেন না। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক অনুপ্রাণিত হই নতুন নতুন রান্না করে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। দেখুন আলুগুলো বেশ ঝিরিঝিরি করেই আমি কেটে নিয়েছি, খুব একটা বেশি পাতলা করিনি এবং খুব একটা বেশি মোটাও করিনি। কাটা হয়ে গেছে। এবার আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করতে হবে। তেলটা একটু পুরো কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে নিলাম। এতে তেল খুবই অল্প লাগে, খুব একটা বেশি তেল লাগে না। দিয়ে প্রথমে আমি কড়াইতে রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। আমার শরীরটা ভালো না বলে গলার আওয়াজটা হয়তো একটু অন্যরকম লাগছে, তাই আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রসুনটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে সব কিছুই আমি একসাথেই দিয়ে দেবো, লঙ্কা আলু চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর গুঁড়ো মশলা বলতে আমি যেটা রেগুলার গুঁড়ো মশলা হয়, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ সবই পরিমাণ অনুযায়ী আমাকে দিতে হবে। এখন চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, তার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা যেরকম নুন খান সেরকম দেবেন, ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো। এগুলো কোনো কিছু আলাদা করে ভাজার দরকার নেই, এটাকে আমি এক কথায় বাটি চচ্চড়ি বলতে পারেন, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। দিয়ে দিলাম হলুদ, যেহেতু এটা বাটিতে করছি না কড়াইতে করছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেগুলো রেগুলার মশলা যেগুলো আমরা ইউজ করি। আর অল্প একটু দিয়ে দেবো হচ্ছে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, সবই অল্প অল্প করে দেবো এর মধ্যে আমি। দিয়ে একটু ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো মশলাটা। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশিক্ষণ এটা কষাবার বা ভাজার দরকার হয় না, অল্প একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলে হয়ে যায়। হাতে যখন সময় বন্ধুরা খুবই অল্প থাকবে, চটজলদি কিছু করে নিতে হবে লাঞ্চ বা ডিনারের জন্য, তখন কিন্তু আপনারা চিংড়ি মাছের এই রেসিপিটা করে নিতে পারেন। খেতে কিন্তু অপূর্ব হয়। আর গরম ভাতের পাশে থাকলে তো কথাই নেই, ছোটো থেকে বড় সবাই খেতে পারবে এটা।
অবশ্যই লঙ্কাটা সেই অনুযায়ী আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন আমি খুব সামান্য এটা নাড়াচাড়া করলাম, খুব একটা যে বেশিক্ষণ কষিয়েছি তাও না, হালকা একটু নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণ রাখবো, ঢেকে দেবো কিছুক্ষণ। তারপরে আমি এই মিনিট 2 মতো ঢেকে রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে খুব অল্প একটু জল দেবো যাতে নিচে মশলাটা ধরে না যায়। সব কিছু একসাথেই আর কি মেখে বসিয়ে দেওয়া, আলাদা আলাদা করে কিছু করার দরকার নেই এটা বন্ধুরা, যার জন্য খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আলু যেহেতু সরু করে কাটা, আলুও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি জল দিলাম, যেহেতু আমার মাছের পরিমাণ এটার পরিমাণ কম, সেহেতু আমি অল্পই জল দিলাম। ওই ছোটো যে 4 কাপগুলো হয় সেই 4 কাপের কিন্তু আমি হাফ কাপেরও কম জল দিয়েছি। এবার ধারের যে মশলাগুলো আছে সেটা একটু ভালো মতো কাচিয়ে নিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে আমি এটা এবার ঢেকে রাখবো, ওই মিনিট 2-3 মতো ঢেকে রাখলেই আমার হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে এটা আমার রেডি হয়ে গেছে। আলু চিংড়ি মাছ সবই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ধনেপাতা থাকে ঘরে, লাস্টে একটু ধনেপাতা দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়। আমি এর মধ্যে আর কিছুই দেবো না, আর এই ঝোলটা আমি রাখবো। তাই এটা আমার কমপ্লিট হয়ে গেছে। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নাড়িয়ে চালিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য ভাতের সাথে। দেখুন এটা খুব ভালো মতো ফুটে গেছে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন কমপ্লিট হয়ে গেছে এটা। এবার আমি এটা গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।